আলাইকুম। আজকে চেষ্টা করব একটি ক্লাসের মাধ্যমেই তোমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয়ের যাবতীয় যত প্রশ্ন আছে সব সমাধান করার। তাহলে চলো আমরা দেখি। দেখো, প্রশ্নে তোমাদের যেভাবে থাকতে পারে তো সেটা আমরা দেখি আগে। দেখো, যারা সাল দেওয়া থাকতে পারে, এখানে লিখছি 2017 জানুয়ারি 1, মিস্টার রহমান 5 লক্ষ টাকা নগদ, 50,000 টাকার আসবাবপত্র, 1 লক্ষ টাকার ব্যাংক ঋণ ও 70,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলো। এইরকম বেসিক্যালি হচ্ছে এরকমই লেখা থাকে। আর যেহেতু আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করব, অবভিয়াসলি সেটা হচ্ছে অবশ্যই ব্যবসার শুরুতেই থাকবে। দেখো, যদি আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করি তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয়ের একটা সূত্র সেটা আমাদের অবশ্যই জানতে হবে। যেমন প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, এটা আমাদের জানতে হবে। আর আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে মূলধনের সংজ্ঞা। মূলধন কি? মূলধন হচ্ছে ব্যবসার মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যা দেন তাই মূলধন। সেইটা এখানে লিখে রাখছি যে মালিক ব্যবসা যা দেন তাই হচ্ছে মূলধন, তাই মূলধন। এখন এই বিষয়গুলো জানা থাকলে আমাদের এই মূলধন প্রারম্ভিক মূলধন নির্ণয়ের যাবতীয় যে প্রশ্ন থাকবে তোমাদের মনে সব সমাধান হয়ে যাবে এই ক্লাসের মাধ্যমে। তো অবশ্যই আমরা ফার্স্টে একটা ঘর করব আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করার জন্য। অনেক সময় ঘর না করলেও সমস্যা হয় না, তবে আমরা ঘর করেই করব, তাতে খুব আমাদের সুবিধা হবে। তাহলে চলো দেখি যে আমাদের এই সূত্র অনুযায়ী ফার্স্টে কি করতে হবে, মোট সম্পদ নির্ণয় করতে হবে। তাহলে মোট সম্পদ নির্ণয় করতে হলে আমাদের প্রশ্ন দিকে তাকাই যে 5 লক্ষ টাকা নগদ, তার মানে নগদ এখানে হচ্ছে একটা সম্পদ, আসবাবপত্র হচ্ছে একটা সম্পদ। এখানে বলছে এবং 1 লক্ষ টাকার ব্যাংক ঋণ, দুইটা সম্পদ আমরা পাইলাম, তাহলে ব্যাংক ঋণ আছে। তাহলে ব্যাংক ঋণ এইটা আবার কি, এইটা কিভাবে আমাদের জাবেদা কি সেটা আমাদের জানতে হবে। আর এটা কি তাও আমাদের জানতে হবে। ব্যাংক থেকে যদি ঋণ নাও, অনেকে একটা ভুল ধারণা আছে, ব্যাংক থেকে ঋণ নিলে তাহলে অনেকেই জাবেদাভুক্ত করে এইভাবে যে নগদ হিসাব ডেবিট আর আমাদের ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। বাট এটা ভুল, কারণ ব্যাংক থেকে তুমি যখন ঋণ নিবা তাহলে ব্যাংক কখনোই তোমাকে নগদ টাকা দিবে না। ব্যাংক কি করে, ফার্স্টে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেয়, আর তারপর যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা তোমাকে দেয় তাহলে তোমার তো ব্যাংক অ্যাকাউন্ট বাড়তেছে, মানে ব্যাংক হিসাবটা বাড়তেছে, সেটা কিন্তু নগদ টাকা বাড়তেছে না। যদি তুমি কোথাও ঋণ নাও, অন্য যে কোনো জায়গা থেকে ঋণ নাও ব্যাংক ছাড়া, তাহলে অবশ্যই সেটা নগদে তোমাকে দিবে। কিন্তু ব্যাংক থেকে ঋণ নিলে কখনো ব্যাংক তোমাকে নগদ টাকা দিবে না। তাহলে ব্যাংক ঋণ যদি জাবেদা আমরা ভুক্ত করি তাহলে এই দেখো কি দাঁড়ায়, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। তাহলে আমরা জানি যে ব্যাংক হিসাব হচ্ছে একটি চলতি সম্পদ। তাহলে এই যে নগদ আসবাবপত্র, তার পাশাপাশি হচ্ছে ব্যাংক হিসাবটা হচ্ছে একটা সম্পদ। তাহলে সম্পদ, এই প্রশ্নের সম্পদ তিনটি। তাহলে আমরা তিনটা সম্পদ দেখলাম। সম্পদ সমূহ হচ্ছে নগদ 5 লক্ষ টাকা, আসবাবপত্র 50,000 টাকা আর ব্যাংক হিসাব 1 লক্ষ টাকা। তাহলে মোট সম্পদ আমাদের কত দাঁড়াইলো, যোগ করবো দেখলাম 6,50,000 টাকা। তাহলে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে কি, যে এখান থেকে দায় বিয়োগ করার জন্য। দেখো, সম্পদ এখানে আমাদের নাই আর, কারণ এই তিনটাই ছিল। 70,000 টাকা পণ্য দ্রব্য সেটা তো সম্পদ না। তাহলে এই যে তিনটা সম্পদ যোগ করার পর 6,50,000 পেয়েছি, এখান থেকে আমাদের দায়টা বিয়োগ করতে হবে। তাহলে আমরা চলো দায় খুঁজি। এই তিনটা তো সম্পদ, তাহলে ব্যাংক ঋণ, তাহলে এই যে ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ আমরা জানি একটা দায়। তাহলে ব্যাংক ঋণ আর 50,000 টাকা 70,000 টাকা পণ্য দ্রব্য, এটা তো কখনো দায় নয়, এটা হচ্ছে পণ্যদ্রব্য, প্রারম্ভিক মজুদ পণ্য, যেটা তুমি মালিক ব্যবসা প্রতিষ্ঠানে এটা দিয়েছে, তো সেটা কোনো দায় না। তাহলে দায় পেয়েছে এখানে একটা, সেটা হচ্ছে ব্যাংক ঋণ। তো ব্যাংক ঋণ ছিল কত, 1 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ টাকা এখান থেকে বিয়োগ করলাম, তাহলে 5,50,000 হচ্ছে কি আমাদের অ্যান্সার হওয়ার কথা ছিল প্রারম্ভিক মূলধনের, কিন্তু তা হবে না। তার কারণ আমি শুরুতেই বলছি যে মালিক ব্যবসা যা দেন তাই মূলধন। ফার্স্টে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, দেন আমাদের এইটাও খেয়াল রাখতে হবে
যে এই সম্পদ আয় দায় দায় ছাড়াও মালিক অন্য কোনো কিছু ব্যবসায় দিয়েছে কি না। দেখো তাহলে আমরা দেখি এই যে 70,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলো, তার মানে এই 70,000 টাকা পণ্যদ্রব্য কিন্তু অবশ্যই মালিক ব্যবসায় দিয়েছেন, তার মানে এই টাকাটাও কি মূলধন। তাহলে মালিক ব্যবসা যা দেয় তাই মূলধন আমরা জানতে পারলাম। তাহলে দেখো এইভাবে সম্পদ থেকে দায়রা বিয়োগ করার পর 5,50,000, এই 5,50,000 সাথে যোগ করতে হবে কি মালিক এই সম্পদ, আর দায় বিয়োগ করার পর যা থাকবে তার সাথে অবশ্যই তোমাকে দেখাইতে হবে। তাহলে আমরা লিখলাম ক্রয় হিসাব। সবসময় পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলে ওটা কি অবশ্যই ক্রয় হিসাব লিখতে হয়, অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা লিখলাম ক্রয় হিসাব 70,000 টাকা, তাহলে 5,50,000 সাথে 70,000 টাকা যোগ করলাম, করার পর 6,20,000, এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। আশা করি সবাই বুঝতে পারছো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।